এরকম সময় বিজিবিরা ছাদের উপর থেকে আমার ছেলের গুলি করছে। আপনি কই আছেন? আপনার ছেলে নাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর শিকদার, উত্তর রঘুনাথপুর বাড়ি। আমি থাকি ঢাকায় দীর্ঘ 22 বছর। ওখানে ছেলে মেয়ে নিয়ে আর কি ওখানে থাকি। মধ্যবাড্ডা শাহাবুদ্দিন মোড় হলুদ বাড়ি, ওইখানেই থাকি। কিন্তু এরপরে যখন গন্ডগোল হয় 20 তারিখ আমার ছেলে রিক্সা নিয়ে গেছিল, প্যাসেঞ্জার নামাই দিয়ে যখন পিছনের দিক ঘুরে আসছে সেদিক দিয়ে অনেক গুলি হইতেছে। এরকম সময় বিজিবিরা ছাদের উপর থেকে আমার ছেলের গুলি করছে। গুলি করার পরে আমি শুনিয়ে গেছি, যার পরে সে জায়গা যাই দেখি খালি শুধু রক্ত আর রক্ত। পরে জুতা জোড়া দিয়া আমি ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পরে আমি যাইয়া দুই তিনটা হসপিটালে যেয়ে পাইনি। পরে ওদেরকে ফোন দিলাম, যাই দিয়ে মুগদা হসপিটালে ওনার চিকিৎসা করতেছে। ডাক্তার এসে বলতেছে আপনার রুগী নাই, রুগীর গার্জিয়ান না। সুমন নামের ছেলেটা আমার বলতেছে কাকা আপনি কই আছেন? আপনার ছেলে নাই। তখন আমি হসপিটালের দ্বারে নিয়ে গেছি। ওই সুমন ছাড়া আর কেউ চেনে না আমারে। অনেক ছাত্ররা ছিল, 10 সাথে প্রায় 15-20 জন ছাত্ররা এসে ধরছে। এর ভিতরে পুলিশে আইছে। পুলিশে এসে আমার গলা জড়াই ধরে কাঁদতেছে, বলতেছে কাকা আপনার ছেলে মারা গেছে, আপনি আর পাবেন না, আপনি ভিতরে আসেন, বসেন। আমার বসাইয়া পড়বে, বললো যে বাবা, আমি বলছি বাবা আমার ছেলেটার আমার একটু দেখ। তখন আমি দেখি, তখন দেখার সাথে আমি আমার অস্তিত্ব ধরে রাখতে পারি না, কষ্টে আমার বুক ফেটে যায়। সেই ছেলে নিয়ে আমি বাসায় আসি, অ্যাম্বুলেন্স ঠিক করতে গেছি। তারা বলছে যে 5 লক্ষ টাকা যদিও দেন তাহলে আমরা নিতে পারবো না, আপনার ছেলের সহ গাড়ি সহ পড়াই দেবো, আপনি রিক্সায় করে নিয়ে যান। তখন ওই পুলিশরা আমার ছেলে আমার কোলে আর তাহলে রক্ত ছেলে কোলে লইয়া আমি বাসায় আসি। বাসায় আসার পরে ওই জায়গার লোকজনে ওর দাফন কাফনের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আর এশার নামাজের পরে আর জানাজা হয়েছিল রাত 10টার পরে দাফন করা হয়েছিল। আর বাড্ডা কবরস্থান মসজিদের ওখানে যে কবরস্থান আছে ওখানে ওরে দাফন করা হয়েছে। জি, বাড্ডা কবরস্থান। আর আমার ছেলের নাম আছে মোহাম্মদ হাফিজুর রহমান শিকদার। ছেলের বিয়ে দিয়েছি 3 বছর আগে, কিন্তু তার ছেলে 2 জন। এবারে না পারলো কিছু বলতে পারি। 2 ছেলে এবং বউ এখন বাড়ি গর্ভবতী। এখন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ। আপনার কি এলাকায় বাড়ি ঘর আছে? আমার এলাকায় কোনো বাড়ি ঘর নেই। আমি এই যে বাসা, আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গায় আমার কোনো ঘর দুয়ার কিছু নাই। এখন আপনারা আল্লাহর রাস্তায় আমার ওই নাতি 2টার ওসিলায় কোনো কিছু সরকারি মারফতে যদি কোনো কিছু করিয়ে দেন তাহলে হয়তো আমি নাতি নিয়ে বসবাস করিয়া থাকতে পারবো। ঢাকায় আমি ওই সিএনজি চালাই, কিন্তু বর্তমান চালাই না, আছি এই দুঃখের কারণে ছেলে লইয়া নাতি লইয়া আর কি আছি বাসায়। আমার 2 ছেলে, এই ছোট জন আর বড় জন হচ্ছিল হাফেজ মাওলানা, যার নাম আসলে রুহুল আমিন শিকদার। বড় ছেলের 1 ছেলে আর এই ছোট ছেলের 2 ছেলে এবং বউ গর্ভবতী। হ্যাঁ, গতকালকে এই যে আমার ভিটায় আমি দাঁড়াইয়া কথা বলতেছি। আইসি এই নাজিরপুর থানার থেকে টিউনের স্যার আসতে বলছে। আমি সেই জায়গায় কালকে আইসি বেলা 12টার দিকে। আইসা ওনার সাথে দেখা পাই নাই। আজকে 10:30টার দিকে স্যারের লাগে দেখা করব।
এই জন্য এখন আবার রওনা দেবো, স্যারের দ্বারে যাবো আমি এখন।